শ্যাম্পুর সাথে এটি মিশিয়ে শুধু হাতে পায়ে মুখে লাগিয়ে নাও, এটি 10 গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তোমাদের হাত পা। যতই ট্যানিং পড়ে থাকুক, কালো দাগ ছোপ থাকুক, কোনো রকমের পিগমেন্টেশন থাকুক, পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওরও করতে হবে না ফেসিয়াল, বাড়িতেই আজকে শ্যাম্পুর সাথে মিশিয়ে নাও এই জিনিস আর মুখে যদি লাগিয়ে নিতে পারো, এটি তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে টান টান করে দেবে। একবার আজকের বলা উপায়টা করে দেখো বাড়িতে। তো এই সহজ ঘরোয়া উপায়টার জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো ত্বককে ব্রাইট করে, আর এটা অ্যান্টিসেপটিক আছে, এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টি আছে, তাই ব্রণ, অ্যাকনি, পিম্পলস হওয়া আটকায়, ঘামাচি হওয়া আটকায় এই হলুদ। আর তার সাথে সাথে হলুদ ত্বককে ব্রাইট করতেও হেল্প করে। এরপর গরমের জন্য সবচেয়ে ভালো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। 1 চামচ অ্যালোভেরা জেল নেবে। বাজারে অ্যালোভেরা জেল যদি না থাকে, গাছে যে অ্যালোভেরা জেল হয় গাছের পাতা, সেই বাড়িতে ঘরোয়া অ্যালোভেরা জেলও তোমরা এটা নিতে পারো। অ্যালোভেরা জেল আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবার প্রথমে এটা তোমাদের মাখতে হবে মুখে। এটি তোমাদের ত্বক থেকে ব্রণ, অ্যাকনি, পিম্পলস, ঘামাচি, দাগ ছোপ কিংবা ছুলি যা এরম ধরনের সমস্যাগুলো হয়, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে দূর করতে সাহায্য করবে এবং বেশ অনেকটাই দেখবে ট্যানিংও দূর করতে হেল্প করবে। এটা সারা মুখে মেখে, এটা বেশিক্ষণ রাখবে না, মাত্র 5 মিনিটই রাখতে হবে। আর এটা শুধু মুখে না, তোমরা এটা হাতে পায়েও এবং ঘাড়ে গলায়ও মেখে 5 মিনিটের জন্য এটা রাখবে। আর তারপর প্রথমে একটু হালকা ভালো করে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করার পর যেভাবে আমি ম্যাসাজ করে নিচ্ছি, একটু প্রথম অবস্থা ম্যাসাজ করে তারপরে 5 মিনিটের জন্য মুখে এবং হাতে পায়ে মেখে এটা রেখে নেবে। এটা খুব সুন্দর ত্বককে ব্রাইট করবে। আজকে যে উপায়টা বলে দিচ্ছি, এটি সপ্তাহে মাত্র 1 দিন করে করবে, রোজ না। সপ্তাহে 1 দিন করে যদি করো তাহলে দেখবে ত্বক তোমাদের বেশ ব্রাইট থাকবে, পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে। 5 মিনিট রাখার পরে মুখ থেকে মুছে নেবে, দেখবে ত্বক বেশ ব্রাইট করে দিয়েছে এবং এটি ব্রণ, অ্যাকনি, পিম্পলস হওয়া, ঘামাচি, ফুসকুড়ি এগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে। মুখ থেকে এটা ভিজে কাপড় দিয়ে কিংবা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবার পরে জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসার পরে এবার সেকেন্ড স্টেপে আমাদের একটা ফেস প্যাক তৈরি করতে হবে। তো এই D10 ফেস প্যাকটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমাদের লাগছে চিনি। আমি দেখো বন্ধুরা, চিনি আমি আগেও অনেক রেমেডিতেও তোমাদের বলেছি, চিনি ত্বককে বেশ নরম রাখতে সাহায্য করে, সফট রাখে, এক্সফোলিয়েশনেরও কাজ করে চিনি। আর আবার সামান্য একটুখানি হলুদ মেশাবে এটার মধ্যে, অল্প হাফ চামচের চেয়েও একটু কম হলুদ মেশাবে। আর যে কোনো শ্যাম্পু 1 চামচ মেশাতে পারো। শ্যাম্পু না থাকলে কিংবা শ্যাম্পু না মেশাতে চাইলে তোমরা বডি ওয়াশ মেশাতে পারো, কিংবা যে কোনো সাবান একটুখানি কুড়িয়ে নিয়ে যে কোনো সাবান যেটা দিয়ে স্নান করো সেটাও মেশাতে পারো। ফেস ওয়াশ, বডি ওয়াশ থাকলে সেটাও মেশাতে পারো। যদি নিজের পক্ষে এগুলো সব না থাকে তাহলে শ্যাম্পু মেশাতে পারো। 1 চামচ, বড় চামচে 1 চামচ শ্যাম্পু মিশিয়ে নেবে এইভাবে। আর তারপর যেটা দিতে হবে ডিটেন করার জন্য একটুখানি সাদা রঙের পেস্ট, যে সাদা রঙেরই পেস্ট আছে সেটা 1টি অথবা 2টি মটর দানার মতন এর মধ্যে দিয়ে দিলেই যথেষ্ট। এটা খুব ভালো একটা D10 ফেস প্যাক হয়ে গেল। এটা ট্যানিং দূর করতে হেল্প করবে তোমাদের। ব্যাস এইটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে, খুব ভালো করে মিশিয়ে নেবে। তো এটা খুব সুন্দর D10 ফেস প্যাক হয়ে গেল। সপ্তাহে 1 দিন করে এই D10 ফেস প্যাকটা ইউজ করতে পারো। বিশেষ করে এই গরমের দিনে ত্বককে ফর্সা রাখতে, উজ্জ্বল রাখতে হেল্প করবে। এরপর একটি ব্রাশের সাহায্যে অথবা আঙুল দিয়ে তোমরা এটা সারা মুখে এইভাবে মেখে নেবে। হলুদের পরিমাণটা একটু কমই দেবে, আর 2-3 চিমটি দিলেই যথেষ্ট। একটু এরকম সাদাটে মতনই এটি তৈরি করে নেবে। ব্যাস এইবার এই D10 ফেস প্যাকটা সারা মুখে খুব ভালো করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ফুল ফেসে এবং হাতেও এটা তোমরা লাগিয়ে নিতে পারো, ঘাড়ে গলায় এটা লাগাতে পারো। তো খুব ভালো করে সারা মুখে এইভাবে এটাকে মেখে নেবে। আর এটা মেখে নেবার পর 7 থেকে 10 মিনিট এটা রাখতে হবে D10 হওয়ার জন্য, স্কিন যাতে D10 হয়। মাত্র 7 থেকে 10 মিনিটই এটা রাখলে যথেষ্ট। তো ফুল ফেসে আমি এটা মেখে নিয়েছি, এখন 7 থেকে 10 মিনিট অপেক্ষা করব। আর ততক্ষণ আমি যতটুক রয়ে গেছে সেটা আমি এখন হাতে এবং পায়েও তোমাদের মেখে দেখাবো। তো দেখো কত সুন্দর এটাতে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। তো দেখো আরও একটু আমি তৈরি করে নিলাম, এটা আমি হাতে আর পায়ে মাখার জন্য। হাতে আর পায়ে মেখে নেবার পর একটা লেবু নেবে তোমরা,
আর একটা লেবু নিয়ে এই যে হাতের পায়ের মধ্যে কালো কালো দাগগুলো থাকে, আঙুলের গাঁটগুলোতে অনেক সময় কালো কালো হয়ে থাকে, একটা লেবু কিংবা লেবুর খোসাও যদি থাকে তোমাদের বাড়িতে, অনেক সময় লেবুর এই গরমে লেবুর জল খাওয়া হয়, তো অনেক সময় খোসাগুলো আমরা ফেলে দিই, সেগুলো ফেলবে না, রেখে দেবে ফ্রিজে একটা প্যাকেটে জমিয়ে রেখে দিতে পারো, ওগুলো দিয়ে এইরকমভাবে হাত পা পরিষ্কার করে নিতে পারো। তো এটা মাখার পরে দেখো 5 মিনিট রাখবে, তারপর একটা লেবুর খোসা দিয়ে এইভাবে ঘষে নেবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। একইভাবে দেখো আমি পায়েতেও মেখে নিচ্ছি। আর পায়ের আঙুলের গাঁটগুলো, পায়ের গোড়ালি অনেক সময় কালো হয়ে থাকে, পাও কালো হয়ে থাকে, তাহলে এই কালো ভাব দূর করে দেবে। পায়েও একইভাবে 7 থেকে 10 মিনিট মেখে রেখে দেবে, তারপর লেবুর খোসা অথবা একটি লেবু নেবে আর সেটা দিয়ে ভালো করে ঘষে পায়েরও কালো দাগগুলো, কালো ভাবগুলো তুলে নেবে। দেখো একইভাবে আমি এখানে লেবু দিয়ে পাটাও পরিষ্কার করে নিচ্ছি। তবে সবার প্রথমে এটা মেখে 7 থেকে 10 মিনিট তোমাদের রাখতে হবে। রাখার পর তারপর লেবুর খোসাটা দিয়ে এইভাবে ঘষবে, দেখবে আঙুলের গাঁটগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর পায়ের নখ পরিষ্কার হয়ে যাবে। নখ যদি কালো কালো হয়ে থাকে, নখের মধ্যে যদি দাগ হয়ে থাকে তাহলে নখও পরিষ্কার করে দেবে। আর তারপরে জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তোমাদের। আর পরিষ্কার করে নিলে তোমরা দেখবে তোমাদের হাত আর পা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মুখের সাথে সাথে হাত পাও কিন্তু এরকম সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। তারপর ভালো করে একটা টাওয়াল দিয়ে মুছে নেবে। মুছে নেওয়ার পরে একটুখানি ভেসলিন অথবা একটু নারকোল তেল অবশ্যই লাগিয়ে নেবে, যাতে ড্রাই না থাকে, কারণ পাটা একটু ভিজে ভিজে থাকা অবস্থাতেই তোমরা একটু নারকোল তেল অথবা একটুখানি ভেসলিন নোকে এবং সারা পায়ে গোড়ালিতে ভালো করে মেখে নেবে। এতে দেখবে কি সুন্দর হাত পা পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, নরম আর ঝকঝকে থাকবে। আর চলো এখন মুখ থেকেও মুছে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ মুখেও কত সুন্দর ডিট্যান করে দিয়েছে। তো বন্ধুরা, এই গরমের মধ্যে ত্বক যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে আজকের এই উপায়টা করে দেখো, এটি কিন্তু দুর্দান্ত উপায়। এটা দিয়ে তোমরা এই গরমের মধ্যে ঘামাচি, ব্রণ, ফুসকুড়ি, একনে তো দূর করবেই, তার সাথে সাথে তোমাদের ট্যানিংও দূর করে দেবে এবং বাড়িতে বসে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা এরকমভাবে ডিট্যানিং করে নিতে পারো নিজেদের ত্বককে। তো এইভাবে উপায়টা করে নিতে পারো। আচ্ছা, এটা কখন করবে? এটা তোমরা স্নানের সময় করতে পারো এই উপায়টা। আর শুধু যদি মুখে মাখতে চাও তাহলে রাতে ঘুমানোর আগেও করতে পারো এই উপায়টা মুখে মাখার জন্য। আর হাতে পায়ে ঘাড়ে গলায় যদি মাখতে হয় তাহলে স্নানের আগে করে নিতে পারো। আজকের এই উপায়টা করে দেখো বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবে। দেখো মুখটা এবার জল দিয়ে ধুয়ে আসার পরে হালকা করে একটুখানি কোনো ক্রিম বা ময়শ্চারাইজার কিংবা একটুখানি অ্যালোভেরা জেল মেখে নেবে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।